এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ, সেটা আবার করতা পেপারত লাগে কতক্ষণে রে। তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দিয়ে কিছু হবে না। করলে এলে মিশে তুমি বেটির জন্য দোয়া দিচ্ছে ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটা তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি, অক্ষন্ত বাবা তো 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেবো, 10 বিঘা পাবি তাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে। তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুবি। কোন বাপ বেটার দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি, বিটি কিছু করে পারবি না, কারণ প্রত্যেকটা মেয়ে ছোল বাপের ভক্ত, কথা ঠিক কিনা। 4টা বেটা যে ভালোবাসে বাপকে, এক বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করেছেন, হজ করেছেন, কই আল্লাহ তুই মাফ কর। আল্লাহকে তোর তুই মাফ লেবু আল্লাহ করো। আল্লাহ রসুল বলছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহর নাম কাটিয়ে দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে হজ করে যাচ্ছ, আর তুই দোয়া দিচ্ছ বিটিক, তোর হজ পাঁচতর যদি হজর আছে দিলেও খায়, আর স্যারের লাভ নেই। কি মাথা খারাপ ইলাম কাবরি আমাকে দেখলে তো নতুন ইসলাম আমরা বাইনা বাইনা কাম করি। ওই আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে, আমি প্রচুর মুগরি জব করতাম বুঝছেন গাঁও, কিন্তু মুগরি জব করে তখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা এ কুল্লু বেন আমাদের বসে থেকে খায়, আমাকে একটা কান চুল্লু ফোরাও দেয় না। তাহলে আমি মানে ফ্রি জব করে দেখি কর্ম যায়। তখন আমি একটা বই পড়ে দেখি, ওই যশোরের হচ্ছে আপনার খায়ের যশোরের একটা বক্তা ছিল বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ, এই আবুল খায়ের বক্তা, আবুল খায়ের, ওনার এক বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে, হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য এরও দায়ী হওয়া লাগবে। যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না, না তাহলে তুই জব করে তুই খা, তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো, আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই যা মাথানি মাস্তানি দেবো মাছাঙ্গত বসে থেকে। হ্যাঁ কথা কয়, ওই জন্য 20 টাকা করে চাচ্ছি, আর আমার কাছে আসে না। আমি 20 টাকা লাগবে জব করে দেবো, কোথাও ওর কাছে যাবো না, কোথাও ওটি দা ওরা ওই টাকা চায়, বাঁচে গেছি আমি, আমার বেকারে মাথা লেগেছে, কথা ঠিক কিনা। এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না, এমনি বক্তৃতা করে, বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে নিয়ে যায়। এই ইনকাম লোকটা আমাকে কয় হুজুর অমুকখান থেকে একটা সভা, তারা কম সম করে টাকা নিয়ে আনা সভা করে দিবেন। তখন আমি কই ভাই তুমি বক্তৃতা করো, 1 টাকাও লাগবে না, কথা কন গা। আরে 1 ঘন্টার বক্তৃতা যদি 75 লাখ হয়, আর আমরা 2 ঘন্টা মরে যাচ্ছি। এই জীবনে 10টা মসজিদ করেছি, 6 বছর সভা করে করে 10টা মসজিদ মানুষ করে দিয়েছি, তাহলে আর কি আমি কিছু পাবো না? হ্যাঁ, তা আমাকে হুজুরা ভিক্ষা করে খাক, দেশের মোট মানুষ যদি চায়, কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ওই এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়িছে, আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে, সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তারে, রুগীর হাতত হাত দিলি রুগী ভালো হয়ে যায়, টাকারও প্রশংসা করে। সেই রকম ডাক্তার মেরিন ইঞ্জিনিয়ার ঢাকার বুয়েটের থেকে পাস করছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে, 2,20,000 টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যা দুধ করে দেশে চলে গেছে। তখন ওই 20,000 টাকা আরও বেশি দিয়েছে ওই জাহাজের মালিক, না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত। বিশাল ইঞ্জিনিয়ার। টিওলো আছে পশু চিকিৎসার। এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোট ছোট গাভিয়া ছিল, খাওয়ালেও হাফ কেজি দুধ, না খাওয়ালেও হাফ কেজি দুধ। সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না। বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি সারের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দেয় 40 কেজি দুধের গাই বার করলো। আর ওই গরুগুলো যে খাওয়া খায়, দেশি গরু কি ওই গরু খায়? এখন যদি দেশের মোট মানুষ করলো ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক, কে
আমরা ছোট গরু পালার জন্য সেটাই তো ভালো হয়েছিল। তুমি বেশি দুধ থেকে নিয়েছে, আজ আমার পালা পালা খেয়াল লাগিচ্ছে, ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে, মোটর বসে গাও ধান লাগিচ্ছে, আর ওষুধ খেলে লাগে কত ভুসি, আমি এত পারবো না, তোমার নামে মামলা দেবো। কেউ কথা? তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো, 4 লাখ টাকার সার বার করলো, ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ জুত করলো, মেডিসিন ডাক্তার মরা রুগী ভালো করলো। তাহলে ওরা যে পুস্তক পড়েছে তারই উপর ডক্টরেট করে সেই রকম সুনাম অর্জন করলো। আর আমরা কোরআন হাদিস পড়ছি 24 বছর পরে এই কোরআন হাদিসের বক্তৃতা দিচ্ছি। ওরা বক্তৃতা করে বেতন পালো, সুনাম পালো, আর আমরা এই দেশে কোরআনের বক্তৃতা করে আমরা পানো জেল আর দুর্নাম। এই কথা বল না, যদি মামলা দেওয়া লাগে ওর কত মামলা দেওয়া, তুই গরু বড় করলু কে, তুই ভাঙ্গা জাহাজ জুত করলু কে, এই কথা কন না আপনারা? হ্যাঁ, এখন আবার ডাবের গাছ আনছে, থাইল্যান্ডে ডাবের গাছ আনছে, মাটির বাধা থেকে আছে, 700 টাকা করে দাম একটা করে চারা গাছ, মাটির ডাব ধরে আছে। এখন আমরা বড় বড় ডাব ওই তফাত ছিল, ওই ডাব চুরি করে পারে না, চড়তে মেলা টাইম লাগে। তুই এখন ছোট গাছে নেই দেশ দিল, মোটটা ডাবের বাধা কাটিলে চলে গেল। তো কে কোথায় এই ডাবের গাছে বাংলাদেশ জানবে? এটি ওই ডাব চলবি কখন? যখন চোরের হাত কাটালেন বাংলাদেশ কায়েম হবি, তখন কে ওই ডাবের গাছ বাংলাদেশে চলবি। আমরা জানি না, একটা আবার সংসদ পাঠিয়ে দেখ কি করি আমরা, বাটাম ফাটিয়ে দেবো। আমি বলেছি ওই জন্যে, আমি গত মাহফিলে বলেছি, এই বগুড়া শহরে আছে কি কয়, এর সেন্টার মসজিদ নাই ভাই, বয়তুর রহমান মসজিদ, তারেক রহমান যে মসজিদ বানাতেছে, সুন্দর মসজিদ তাই না, কাবার কাটানে মসজিদ, যাই ভালো কাজ করতে তার পক্ষে কথা কোয়া লাগবে, কথা ঠিক কিনা? ওই মসজিদে আমার নিয়ে গেছিল, বিশাল মানুষ, প্রশাসনিক কর্মকর্তা বহু আছে। আমি বলছি যে আমি যদি কোনদিন এমপি হতে পারি আর সংসদ যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেবো, 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেবো। কারণ পুলিশও বর্তমানে যে গাড়ি দেওয়া আছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য, সেই পুলিশের গাড়ির ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, লাঠির ঘুঁটা মেলে ত্রিপল চিরে যায়। এ কথা কোন আপনি? পাশে দেউরি নাই, আগেও দেউরি নেই, যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে ঘুরে আসে বাজারের টোপে। আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে, একটা পুলিশের ক্ষতি হবে না। পুলিশকে গাড়ি দিতে হবে দামি গাড়ি, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা তছনছ করে আসবে। কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই, এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে 3 কিলো দূরে বাঁশির আওয়াজ যায়, সারা দেশে চোর গাছত থাকবেন। ওর করে দিচ্ছে ভাঙ্গা গাড়ি, যাতে ভয়ে ওরা গাড়ি নিয়ে না যায়, ওই দিক যাতে আরো ডাকাতি হয়। পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছে, হুজুর আপনি মরদ বেটা চলবারে, এত বড় গাড়ি থামেন। হ্যাঁ, যারা দুর্নীতিবাদ, টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে, জাতির ক্ষতি করছে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে। আজকের ইজারদার, পরে 3 দিন পরে তাই ব্যাংকের মালিক। কি হচ্ছে? তুমি মানুষকে শুনেবে দেশ গরিব, তোমার কাছে এত টাকা কোন থেকে জড়ো হয়? খালি নামাজ রোজার বক্তৃতা করানোর নাই, পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে। আমরা নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু শুনেছি, এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না, এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য। কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবাই বলা লাগবে সংসদে, অর্ধেক ঘরে ঘরে বললেন কে? খবরদার, ঘর দিলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, নানা মরছে, আপনিও ভাসতে করে মারে ধুয়ে দেবার যাচ্ছে। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, গাড়িদহের মুসলিম, ভদ্রপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর।
এই বাংলাদেশে এখন দুটা দল আছে। কয়টা দল? কয়টা? একটা বিএনপি আর একটা জামাত ইসলামী। এক দল তো ভোটই করে না, ওকে আবার আইনে লাভ কি? ওটি থাক, তুই ভোটই দিবে নাই, ওকে আইনবার কবি তাই ভুল করলো। ওই তো ভোটই করেনি ওখানে, ওই 54 এমপি পাশে, 154 এমপি পাশে বিনে ভোটে। তাহলে ভোটের পক্ষে আসছিল? তুই না রেস্টলে আমরা এই দুই দল ভোট করে কি করি তুই দেখ। এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা, আমার ইউনিয়নের আমরা ডাইরেক্ট জামাতের থেকে নির্বাচন করব, পার্টির মেম্বারকে আমরা নমিনি দেবো, জাতিক টেস্ট করা লাগবে। তুই আমাকে নেতা করছে হুজুর এত ভোটদারেদের পাস করবি। আমি তুই জানিস একটা ক্লাসে যদি দুটা ছাত্র হয়, কয়টা? একটা ক্লাসের দুটা ছাত্র, একটা ছাত্র সেই রকম জুয়েল টাইফিন পায়, সেই লেখে লাগে 6 বার খাতা নিয়ে লেখে ভরাছে। আর আরেকটা ছাত্র কিচ্ছু পড়েনি, জানেনি, ওই খালি কলম কামড়াচ্ছে। কামড়াতে কামড়াতে একজন করছে এই তুই বসে আজকে লিখবো না? ওই খুব কষ্ট করে ওর নাম, ওর ঠিকানা, ওর রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা। পরে পরীক্ষা খাতা দেখে, পরীক্ষক খাতা দেখে ও কি বানাচ্ছে ফার্স্ট নাম লিখে সেকেন্ড। কথা করে মানে নাম লেখে কি শোনেনি ওই দিক থেকে। এগুলো ব্রেন দেখাওয়া আছে। নাম লেখিছে তাতে কি সেকেন্ড, আর ওই লেখে বাংলাদেশে এবার পরীক্ষা হবে দুই দলের, না লিখলেও সেকেন্ড। কি রে কি পাগল, না লিখলেও সেকেন্ড মানে। বিএনপিকে 139টা সিট আমরা দিলে আমাকে ক্ষতি হবে না। বিএনপিকে 139 সিট দিল, আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 161 সিট পানো। আমরা পানো 161, ওরা বলে 139। এই দুইজন মিলে যদি ক্ষমতা যায়, এইবার ইসলাম কায়েম করে 5 মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে। ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না, যার টাকা আছে তাই পকুল লিবি। কতক্ষণ টাকা? এখন এই কাম না করে যদি টানাটানি করি, জামাতও টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি? এই যে এটা মনে করি এটা কি দড়ি, এটা কি, এটা কি দড়ি। এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানে নিয়ে যেতে পারবে সেই দল জিতবি, আর যারা টানের ছোট চলে আর তারা হলো টিভি। এখন এই দড়ি টানার লেগেছে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ এই ইসলামী দল, মোট টানাটানি লাগিছে। মাঝখানে যদি ছিঁড়া যায়, ইও পরে মাথা ভাঙবি, ইও পরে মাথা ভাঙবি। এখন মাথা যখন ভাঙিয়া গেছে, এরকে তার ওঠার শক্তি নাই। এখন অন্য যাই আছে, তারা এসে খালি হুম হুম করে পিটপি। কথা কনে মানে কথা কনে রে, ওর চাপা থুবে না, পিটুনের ছোট অটি ওরকে মারে ফেলে দিবি। তাহলে আগামী যে নির্বাচন হবে, তারেক রহমান কছে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই ব্যাটা চলতে খালি এটি দিতে আলোহিনী। আমি কচি গাপ তুলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকা যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দিয়া লন্ডন থেকে আলতাবন নাসা খেলার মাঠে নিয়ে এসে নামাবো। হ্যাঁ, তোরা আরো আমাকে ক যে ভাই আপনারা হুজুররা সকলি লেগে আমরা বিএনপির এই তারেক রহমানের গানি আমরা সকলি মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবি একটাবার এইবার। তা না কয় আমরা যদি পেলাবেলি করি, আমরা মরছি রে। আমরা হয়ে গেছি আলসা, 2 আলসা শুয়ে আছে কলার গাছের বাগানত, শুয়ে আছে, 2 দিনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। 2 আলসাটা কলার গাছের নিচে সোজে, আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ ছিল। তো এখন ওই পাকা কলা গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি পাবো, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খাবো। তো করছে দে কলা দে, তোর করছে দে ছেলা আছে, কথা কলে মানে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে, কলা ছেলা পালেও খাবি, নিজে ছিলাও খাবে না। আমাকে বাংলাদেশে এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা আমরা খালি করছি ছেলা আছে। আমাকে রুটি বুঝছেন, আমাকে রুটি 1 মাসে 3 বিঘে জমি, 2 বেটা,
তিন বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি বুনটুন কেউ নেই। তখন ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর এক ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিয়ে করে জমি বাটেলেছে, লিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তখন বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু বাটেলিছি, তো আমরা দুদিন গরুও বাটেলি ভাই। তো অবোধ ভাই করছে, লেও তুমি যা করবে তাই। হ্যাঁ, তখন করছে কি করবে, করছে গাই বাটে নেবো, তোকে একটা দড়ি লিয়ে, দড়ি লিয়েছে নেজের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ইঙ্গে ডবল করে মাথার থেকে মাপ দিয়ে এটাকে মধ্যে সমুদ্রে। তখন ওইটা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানলে তোর, এইখানলে আমার। আর এই পাগলকে 1 কাপ চা খিলে ছোট অবদক কষে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই না, তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই, চা খেলেছে। খেলার পর করছে, ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে যাবি, হারুয়া বাড়াবি রে, তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ, সমানে ঘাস কাটে কাদর মধ্যে, কাটতে কাটতে 15 দিনে পাওয়াত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবোধ পুরুষের বউ হয় চালাক। যার স্বামী অবোধ, আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন বদল আমার চুলকে দিলে পাওয়াত পাখি আছে, তোর তো পাখি হবি। তো কে বুদ্ধি দিছে গরু বাঁচালিছু, তুই খিলের ঘাট, আর ওই বিকেল করে দুধ দুয়েলে বাজারত বেছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোকে দেয় না, তুই পাগল। কোথায় কি করো, বড় ভাই কষে, তোর বড় ভাই কষে এই করছে যে শোন, আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি, কি করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমার ভেউ জায়গা বাটে দিতে আল দিয়া আমার গরু বাটে দে, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে শুকে চা লাগ দিয়ে আমি হাট করে খাবো, তুই দুধ খাবো ঘাস। কথা কন আমার এই করছে, আমি ঘাস খেলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, তো ওটা আমি ঘুটে শুকামো, চা লাগ দেবো, আমি বস্তা পাবো, 70 টাকা বস্তা পাবো, তুই দুধ খাস ভাই। তখন ওই চিন্তা করছি, এই বুদ্ধি দিই লোকের, মাথায় নষ্ট নেই। তখন এই বুদ্ধি, কিন্তু অবোধ মানুষ যদি বউ বুদ্ধি দেয়, ওই মরে দেবে, তো ওই বুদ্ধি ছাড়বে না। তখন ওই বড় ভাই করছে, ভাই তো 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে, দুধ আমি চাই না, তুই এখনই সরিয়ে আনে আমার কাছে অর্ধেক করে দে। কথা বুঝতে পারছেন? আমরা যারা এই দেশে রাজনীতি করছি, আমরা বুঝতে পারিনি, ক্যাপাসিটি বুঝতে পারিনি। এই দেশে মূলা আলা, হাঁস আলা, কপি আলা, রিক্সা আলা, ভ্যান আলা, সিএনজি আলা, অটো আলা, ভটবডি আলা, লসিবন আলা, ইজি বাইক আলা, এই যত তরকারি আলা, লাউ আলা, আনাজ আলা, যত নিম্ন শ্রেণীর লোক, এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়? কথা বলে কা, এই পুলিংয়ের থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবদান আছে, এরা কোনো কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। এর খেয়ে ভোট নেয় মানে কি, এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই। কথা কয় না, আবার বোঝে না কথাটা। এই সাধারণ মানুষ ভোট দেওয়া মানে কি, ওরকে মুখের কাছে গরু ঘাস দিন, তুই খা। এগুলো ভোট ওটি নিয়ে না, ওই ঢাকাত খালি ওর খেয়েই বেতন বাড়ায়, ওর খেয়ে পুঁজি বাড়ায়, কিন্তু জনগণের চারানার কল্যাণ নাই। এইবার কাটিয়া বাটিয়া নেব, একবারে কাটিয়া। আমি গোবর হবি, আমি শুকে ঘুটে করবো, তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই। তুই উমিনদের দুধ হয়, তুই দুয়ে খা, আমি গরু কাটে নেব। এই কথা বল না, হয় না? আমি আজকে দেশে থাকি, 24 বছর পর একটা পুরুষ মানুষ ঈদের জামাতে যা, বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের জামাতে নামাজ পড়ছে। এই পুরুষ মানুষ যেদিন থেকে হচ্ছে, ধানত পোকা নেই, কীটনাশকের দোকান তারা করতে, হুজুর কি কারণে? আমি বছর বছর তোরা অফিসার সিএনজি সিনজেন্টার ইজি ফেজিন তোরা করছিল যে জাকাত না দেয় পোকা যাচ্ছে না, তে জাকাত দেওয়াই লাগেনি, খালি মরদ মানুষ সরকার আছে, তাই কি পোকা নেই রে? আলু আলু রুপিহার, জামাদার, সাবানপুর, যতগুলো কোল্ড স্টোরের ধার আমি এইবার মাহফিলে গেছি, আলুর সিজনে হাজার হাজার ঘ্যান, হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, মানুষ করছে ঢুকানের জায়গা নেই। আলুর এত ফল নাই, কথা কন না। পাবনা নিজামির বাড়ির সভা করছি, আর 8:30টায় কবর জিয়ারত করছি, এপ্রিলের 1 তারিখে সভা করছি, ঈদের পরের দিনে, ঈদের দিন করছি পীরগাছা, পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামির গ্রামত। ওটি যা স্বর্ণ পেঁয়াজ দেখলো, 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে,
অথচ ইন্ডিয়ার থেকে কয় যে ইন্ডিয়া যদি পেজ না দেয় তোরা পেজ পাবো না। তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে 250 টাকা পেজ খাচ্ছি, সেই পেজ এবার 1100 টাকা মন, আমি 3 মন কিনে নিয়েছি। বলছে মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতে খালি বরকত আর বরকত ঢল। এই কত কয়। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হতে পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে ওই অফিসে না বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকেছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে, বাংলাদেশে একটা হাসপাতাল চিন করে দিবি, পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা বিষয়টি 15,000 কর্মচারী ওটি চাকরি করবি। আর এতই এতই অফার আসছে বাংলাদেশ কত এতদিন কোনটি হয়েছিল তোরা, এরা ইংরেজি লিখে রেখেছে বাংলা দিয়ে তা বক্তৃতা দিয়েছে ওই দেশ। আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাজাকার জঙ্গি রাজাকার, ও অমনি খালি শিখি দেয় আর কিচ্ছু শিখিনি এরা। আর ডক্টর ইউনূসের থেকে ইংরেজি শুনিয়া ওরকে মাথা ঘুরে গেছে, এটা কি ব্যাটা চললে। জানেন একটা গ্রামত যদি একটা রাজনীতির দলত যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয়, ওই ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবি, এই মাথা মারে গায়ে। এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনূস, কোনো অশান্তি নাই। রাস্তাতে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত এসে গেছে কাছে। আহা, আজকে আমি জমিত গেছি, জমিতে এই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি, আজকে 9 বিঘা বীজ দিয়েছে আমার এক মানুষ, যা দিকে কাটারি ধান বাড়াচ্ছে এত বড় শীষ, একটা শীষ পাকাপাকি ধান হচ্ছে, সেটা এসে গিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা চিটে পাইনি আমি, 41টা ধান গুনিছি এক শীষত, একটাও চিটে নেই। আর গতবারের আগেবার থেকে খালি সাদা সিজি বাড়াতে ছয়া না। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে, ওই রকম আযাব দেশে নামবে। আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে। 1630 জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ, জেলার থেকে শুরু করে 1630 জন লোক দিয়ে এই দেশ চলছে 16 বছর। আর এখন 14 জন লোক দিয়ে দেশ চলছে, টেনশনই নাই। খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায়, এই দেশের মানুষ কবি ডক্টর ইউনূস মরা বন্ধ থাক, আমাদের টেনশন নাই। ভোট হলি আজই যদি ভোট দেন, যাই ক্ষমতা যাবি তাই 2 কোটি মামলা তৈরি করে ওরকে জেলে তুলে ওরা আবার উনকে করবি। কোনো মামলা হামলা হবে না। এ দেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান সরকার। কি কোরআনের বিধান কায়েম চান? সত্য ছুটতে বলেন কি চান? 2 হাত তুলে দেখান। এ ভাই আপনি হাত তো লেটে তুললেন কে? আপনি রে সাদা পাঞ্জাবি, আপনি হাত তুলতে বোঝা যায় কে কতখানি ফককে। আবার আমরা বক্তৃতা দিই, কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক, আবার কেউ কেউ মধ্যে ইঙ্কে করে কাল্লা ইঙ্কে করে, তার মানে কাল্লা দেখে হুজুরক বুঝায় আসি অন্তর আর এক দিকে। আর মানুষ চিনি না, 37 বছর মানুষ চড়ে খাচ্ছি, হাত তোলা দেখলে বুঝে পাবো ই কোন গুরু। কিয়ামতের দিন দাড়ি টুপি জুব্বা বক্তৃতা হজ উমরা এইগুলি থেকে জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন বংশমর্যাদা, শিক্ষা, মালের অহংকার, দাপট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তর কার আল্লাহর পক্ষে, সে শুধু জান্নাতে যাবে। এখানে এই আমার এই আহমদুল্লাহ ভাই, এনার মাও বেঁচে আছে। এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, যে তুমি একটা 10 কেজির মাছ কিনে আনো তো শেরপুর বটতলার বাজার থেকে। আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনো দিন আসে না, আমি একটু মাছ খাবো। ভাই 10,000 টাকা বাড়িতে নিয়ে বটতলি দা দেখে ইনকে চাটায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে থাকে। কাতল লড়েও না, ফোরা লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলছে ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই 100 আনা আলোক করো তো। ইনকে করে 100 আলোক করছে, করে তো কানের ফুল থাকে না ভাই,
এই কলসরের ভেতরে, তো ফুল দেখে একে সাদা ফকফকা। তখন এই ভাই ওরতে দেখেই চলে যাচ্ছে, তোর মাসালা করছে কে হুজুর দাও কে লিবা না, ও কথা করছে না। ভাই আবার চলে যাচ্ছে, করছে কেমন আমার মাছের কি 20 টাকা দাম নেই? তখন করছে তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কিনলে আবার কেজি ওই দাম কত কিনলে আবার কত কয় বারে। তে আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ঝাঁকি আমরা বুঝতে পারি, যাই মুখ দিয়ে কবি আসছি কথা কথা, তাই হলো আল্লাহর দ্বীনের পক্ষে। এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে। তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি, ফিসাত লয়, পেটত লয়, বকত লয়, পেটত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবে কানের ফুলের, সেটা দেখে করছে লবণা কে মাছ পচানা তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে। তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার 1 নাম্বার হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। 4র্থ নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো, ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে তারা কাজ করে, তাদের সাথে তারা চেষ্টায় করবে, তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন তাদের কোনো নেক আমল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না, সব ধ্বংস করে দেব, একটা কিছু পাবে না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমরা টুটাপাটা পড়ে ওই পরে রাত্রের ঘুম হয় না। হোক আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা, এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেবে গেছে বরের লোক, সিংড়া থানার বরের লোক, আমাকে বলেছে আব্দুল আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কোন? আমি কোন উই যদি উই কত নিবি সেটা আগে কোন? তো করছে ওই 50,000। আমি ওই যে 50,000 নেয়, তাহলে আমি 10,000 টাকা দিয়ে সভা করবো। ওই 50,000 লিবি কে? ও কমে ঢাকার থেকে আসবি, ওরা 1 লাখ টাকা দেওয়া লিবি। তখন ওরা উঠে চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, বলছে রুল ভাই ওই সভা করে দেওয়া লাগবি। আমি কোনো তালুক তো কত তুমি? ওই আব্দুল আলমিন কত করছে? 1 লাখ আছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর ইয়ে আমার কোথাও 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন? আমার লাঠির বয়স আলমিন, আমার লাঠির বয়স। ওই ঢাকার থাকে থেকে ভিজিট বেশি, আর আমি বাড়ির কাছ থাকি, আমাকে রূপে জানাজা করে মানুষ নেয়, কথা কন না। এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ, আলিমেরা একটু টাকা কামাই করে বড় হয়ে চলুক, এর করে কেউ দেখতে পারেনি। মানিক বিচারপতি দেখা পায়নি, ওই তুরিন আফরুজ দেখা পায়নি, মুগরিসরা শাহরের দেখা পায়নি, দুনিয়ার কেউ দেখা পায় না। গায়ের একটা মানুষ আমাকে দেখা পারে না। গায়ের মানুষ এত শত্রু, নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে। আমরা কি চুরি করে খাচ্ছি? 47 বছর ইমামতি করে খায়, কারু ঘর ঢোকলো না, তাও করছে। ওরই কথা করছো। আমার বাড়ির যাও, তুই গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা? কয় এই দিক যাও। মানুষ চলে যায় পণ্ডিত পুকুর, ওটিটা ঘুরি আবার করছে এই বাড়ি ছাড়ে যাচ্ছেন, করতে পারে ওই ব্রিজ হতে আমরা কোনো যে যুক্তিবাদীর বাড়ি কোনটা, তো খালি করলে যে এই দিক যান, তো আমরা আসছি। আমার মনে করেন আমার বক্তৃতা, আমি এই বাপ বাঁচে থাকি বক্তৃতা করি। বাপের সাথে 10 বছর, বিয়ে করার 12 বছর আগে আমি
ইমামতি করি, বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি, 40-45 বছর আগে বিয়ে করছি। একটা বিয়ে পড়াছি আমি এই জীবনে 201টা বিয়ে পড়াছি, খালি একটা ভাত দেয়নি, উনি ভাত খাইনি, লয় ভাত দেয়নি। এখন মেয়ের হচ্ছে 6 লোক, পাওয়াত আছে 6 লোক। আমি মোল্লা দেখে পেয়েছি, বর আছে আমার উপর খেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাওয়ার যে 6টা লোক, লোক হলে 5টা। আমি এবারে পাও আমি তো দেখিনি, পাও দেখবি ঘটক আর তোর মাও, কি কথা বল দেখা, তোর মাও দেখবি পাও, আমি পাও থাকবো গা, তোর পোষায় না পোষায় কি করবে? কোথায় না আপনার দোয়াও খারাপ হতো, তুই কি দোয়া কোথায় বাতাসা ভরে বোধহয় দেননি। আমি তো 2.5 কেজি আবাদ করে হাতে বাতাসা নিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সগলি খাবো না। কোনটা ছালে বিয়ে করে খাবো তা নয়। 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা বেটা হচ্ছে, সেই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে ঘাটার কাদলিয়া মুখ চোখ দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছে সোল হয় কোন এই কথা বল না। মানুষ দেখেছেন এতে না অনেক বয়স, 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবি, আমার জীবনে বিশ্বাস হয়নি। 14 বার জেলখানা ধরেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য, কি মন্ত্রী জেলখানা শূন্যতে তো মাই করে দিতে চ। এই সাধারণপুর থানার এক পুলিশ, সাধারণপুর থানার এক পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল। আমার কত ছোট মাথার চুল কালো, দাড়ি আস্তার কালো। প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যা যখন দিল, এই ইনকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না। তো এখন ওই জেলখানার গেট দিয়ে ঢুকে চেক করে করছে, ইয়া হুজুর টুপি খোলো। আমি ওর বাপের বসে তাও করছে টুপি খোলো। জেলখানা হয়ে গিয়ে বাঁচিয়ে গেছু, তো ঠাইসে ধরে তোর মাথা ফাটা বেলে মোর জিনিস কোথায় টুপি খোলো। আমি আচ্ছা খোলা লিখবি গা, টুপি আমি মাছ দিয়ে খোলা লিখবি। আমি আর বক্তা মানুষ করছে না টুপি খোলা কাম আছে, টুপি খুললো। জেলখানা ঢুকি যা ভয় করে আমি ওরকে তাবে নিয়ে থাকা লিখবি। তখন করছে খুললো, তখন করছে হাত দেন চুলত বাড়ি দেন, খেয়া করছে কাঁদা টাঁদা আছে নাকি। এই হাসিচ্ছেন, হাসিচ্ছেন আপনি। আমি যা যা জুলুম হয়েছে, যা অপমান হয়েছে, মানি লোকেরা কিয়ামত পর্যন্ত এত অপমান আর কেউ করবে না। হুজুররা যদি আজকে এক হতে না পারি, আমাদেরও পাশার চামড়া থাকবে না। হ্যাঁ হুজুর কথা বল না, এক হতে হবে। আমি চরমুনাই, আমি তবলিগ, আমি পীর সাহেব, আমি খেলাফত মজলিস, যে দলই হোক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো, ভাই আসেন সবাই মিলে ইসলাম মানি, 5 বছর আমরা চালাবো ইসলাম দেয়া, তোমাকে আমরা ছেড়ে দেবো 5 বছর পর তোরাও ইসলাম দিয়ে চালা। হ্যাঁ আমরা কোনো হিংসা করবো না, চালা। আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারবো না। আমাদের দেশে এই যে এই একটা কাম হলো, যে লোকেরা কাম করছে তারকে কোনো সুনাম কেউ করিচ্ছে না। এই যে এই পতন হলো, কে রক্ত দিল, কে দান দিল, কে চেষ্টা করলো, এটা কোনো মুখ দিয়ে করছে না। এখন হচ্ছে কি জামাত কোনো দিন ক্ষমতায় দাঁড়াবে, ওরকে জোর আছে, ওরকে ভোট আছে, ওরা দেবে না। কিন্তু একটা লোক যদি এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনোদিন সন্তান হবে না, কোনোদিন সন্তান হবে না, ই হতাশ, হায় বিয়ে করলো কেসো করে চলি যদি নয় আমার সংসার এলে খাবি কে। এখন ডাক্তারের কথা শুনে ই মরে গেছে। হুট করে 6 মাস পর বউ করছে আমি প্রেগনেন্ট। মাথা ঘুরে দেবে না, ডাক্তার ফতুয়া দিচ্ছে আমার সোল হবে না, তুই পোয়াতে হলে কোনটি থেকে। এখন এইলে ঝগড়া থেকে রাত্রের অন্ধকারে স্বামীও জ্ঞানী করছে যেহেতু আমার হবে না, হচ্ছিস তখন আমি ওটাই কবুল করলো। তো বাংলাদেশের এবারকার পটিংকে হাতে হয় না, এটা হয়তো বাংলাদেশের চাল যে এরা কোনদিন ক্ষমতা দেওয়ার পারবে না, শক্তি নেই, কিছু নেই। এরা আবার এগুলো করলো, ওরা যদি জাতির কাছে কয় তাহলে তো এরাই তো সূর্য সন্তান হয়। ডাক্তার কথা এরা পারবে না, একটু সোল হবে না, সেই মানুষ গর্ভবতী আছে, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে না। আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানোর একমাত্র ব্যবস্থা কোরআন। এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনোদিন শুনিনি এই গ্রামের, এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে। ভদ্রপাড়া মানুষ কোরআন হাদিস পড়ে, বই পুস্তক পড়ে, 40টা সিলেবাসের বই পড়ে, তাও মানুষ ভদ্র বানান যাচ্ছে না। আর এই যে যাই জন্মিছে তাই ভদ্র।
কে দিয়েছে ভাইরা